الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكر درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد آكل كفر کو مٹایا کفر کو مٹا کر صداقت نے بتایا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার দিন মাহে জিলকদের তৃতীয় সপ্তাহে আমাদেরকে নামাজের পূর্ব মুহূর্তে এখানে নামাজের অপেক্ষা করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে অতি নিকটে কোরবানি, আমাদের অতি নিকটে চলে আসছে। আমরা গত সপ্তাহে আলোচনা শুনতেছিলাম কোরবানির ইতিহাস এই পৃথিবীর শুরু থেকে চলে আসছে। যখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তখন থেকে কোরবানি শুরু হয়ে যায়। ওই সময় আল্লাহ তাআলার নিকটে কোরবানি ছিল বিভিন্ন বস্তুর মাধ্যমে। তারা শুনেছেন যে কোনো বস্তু যখন তারা পাহাড়ের মধ্যে রেখে দিত, আল্লাহ তাআলা এটা আসমান থেকে আগুন প্রেরণ করে এটাকে ছাই করে দিতেন, এটাকে উঠিয়ে নিয়ে যেতেন। এরকম ভাবে পরম্পরা কুরবানি চলে আসতে আসতে আমাদের মধ্যে যখন কুরবানি আসলো, একবারে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন, চারজন পয়গম্বরের মধ্য থেকে একজন শ্রেষ্ঠ পয়গম্বর ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন, যার কারণে তার উপাধি হলো ইব্রাহিম খলিলুল্লাহ। প্রত্যেক নবীর একটি উপাধি আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদম সফিউল্লাহ বলেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহুল্লাহ বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ বলেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কালিমুল্লাহ বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ তাআলা খলিলুল্লাহ বললেন, এই খলিলুল্লাহ বলেই কি ক্ষান্ত হয়ে গেল, নাকি ওনার মাধ্যমে অনেক কঠিন কঠিন পরীক্ষাও নিয়েছেন? আমরা কোরআনে কারীম পড়লে বুঝতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একবারে ছোট বয়স, শিশুকাল অবস্থায়, যেহেতু আল্লাহ তাআলা ওনাকে নবী বানাইবেন, একজন নবী রাসূল হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করবেন, এই জন্যই নবীদের মন মেজাজ ছোটবেলা থেকে আল্লাহমুখী হয়। ওনারা দুনিয়ার কোনো উপাস্যকে ওনারা পছন্দ করেন না। যদিও আল্লাহ তাআলা ওনাদেরকে কোনো কিতাব তখন দান করে না, কিন্তু তারপরও তাদের মন মগজ মন মানসিকতা কেমন যেন আল্লাহ ভক্ত হয়ে যায়। এই জন্য আমি বলতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা বানাইতেন মূর্তি, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন এক আল্লাহ বিশ্বাসী। যদিও সরাসরি আল্লাহকে তিনি তখন বুঝতে পারেন নাই। তিনি যখন কোরআনে কারিমে আছে, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। সূর্য যখন উদিত হয় পূর্ব দিগন্তে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন, যেহেতু এই সূর্য পুল কায়নাতকে আলোকিত করে, তাহলে মনে হয় এই সূর্যই আমার প্রভু হবে, যেহেতু এই সূর্যের মাধ্যমে সকলে আলোর দিশারি পায়, আলো পায়। কিন্তু যখন সূর্য অস্তমিত হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই সূর্য অস্তমিত হয়, যে সূর্য ডুবে যায়, সে কখনো প্রভু হতে পারে না, কারণ রাত্রে তো মানুষকে পাহারাদারি করতে হবে। সূর্য যদি ডুবে যায় তাহলে মানুষকে কিভাবে পাহারাদারি করবে? চন্দ্র যখন আসলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মনে হয় এই চন্দ্রই মানুষের প্রভু, এই চন্দ্রের মাধ্যমে মানুষ সূর্যের
এই চন্দ্রের কিরণ সুন্দরভাবে মানুষ পায়, এই চন্দ্রের মাধ্যমে মানুষ আলোকিত হয়, খুশি হয়। যখন চন্দ্র চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেই জিনিস ডুবে, যেই জিনিস অস্তমিত হয়, এগুলো কোনো কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সমান হতে পারে না, এগুলো কোনো কিছু আমার পালন করতে হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে কৌতূহল জাগলো। তিনি তখন বলে ফেললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। একমাত্র আল্লাহ তাআলার দিকে তার মনোনিবেশ করলেন, যে আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়, যে আল্লাহ তাআলা কখনো ডুবে না, যে আল্লাহ তাআলা কখনো অস্তমিত হয় না। যখন আল্লাহ তাআলা এই পৃথিবীর সৃষ্টিকর্তা, ইনি চিরঞ্জীব, সর্বদাই তিনি মানুষকে দেখেন, সর্বদাই তিনি লালন পালন করেন, সর্বদাই মানুষকে আহার করান। এই কৌতূহল যখন জাগলো তার মনে, তার বাবাকে জিজ্ঞাসা করতে লাগলো এরকম ভাবে বিভিন্ন প্রশ্ন। এই আমার বাবা, আপনি এগুলো উপাস্য করেন, মূর্তি বানান, সকল কিছু করেন, কিন্তু এইগুলো কোনো কিছু, একটি ইঁদুর, একটি মশা মাছি ক্ষমা সরানোর ক্ষমতা রাখে না, আপনি কোন বিবেকে তাদের কাছে মাথা নত করেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা শুরু হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার স্বদেশ থেকে দেশান্তর করা হয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আরেকটি পরীক্ষা চলে আসলো। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলোকে প্রকাশ্যভাবে বিরুদ্ধে আচরণ করতে লাগলো, তখন তার জামানায় ছিল নমরুদ। এই নমরুদ বলল, আমার এই উপাস্য নিয়ে কে সমালোচনা করে? তখন তার সম্প্রদায়ের মধ্যে কিছু লোক ছিল, হে আমাদের সম্প্রদায়ের প্রধান, আপনি বলতেছেন কে এইগুলার সমালোচনা করে? আমরা যখন উপাস্য করতে যাই, আমরা যখন এগুলো পূজা করতে ঈদগাহে যাই, তখন ইব্রাহিম নামে আজরের একটি সন্তান আছে, সে আজর এগুলো সমালোচনা করে, সে আজর ছেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো সমালোচনা করে এবং এগুলোকে গালমন্দ করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় পরীক্ষা, প্রথম পরীক্ষা বাবা দেশান্তর করলো, দ্বিতীয় পরীক্ষা তখন সমাজের সকল মানুষ ওনার বিরুদ্ধে লেগে গেল। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কে আছেন? আল্লাহ আছেন। তাফসীরের কিতাবে লেখেন, এক সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওনার সম্প্রদায় ক্ষিপ্ত হয়ে বললেন যে তোমাকে আমরা আগুনের মধ্যে নিক্ষেপ করব, তখন উনি প্রস্তুত হয়ে গেলেন আগুনে নিক্ষেপ করার জন্য। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করবেন ওনার সম্প্রদায়, আগুনে একটি চরকির মাধ্যমে ফেলাইতে যেতেছে, কিন্তু পারতেছে না। এই আগুনের থেকে বাঁচানোর ক্ষমতা একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। বিশ্বাস হয় এগুলা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছুর উপর ক্ষমতাবান, তিনি যা ইচ্ছা তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআলুন লিমা ইউরিদ, আমার যা ইচ্ছা আমি তা করব। এই পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষমতা নাই আমার বিরুদ্ধে, আমার আদেশের হুকুম লঙ্ঘন করার কোনো ক্ষমতা নেই। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করতে পারতেছে না, তখন এই কাফেরদেরকে সাহায্য করার জন্য কে আছে? শয়তান। শয়তান নেক্সট সুরতে এসে বলতেছে, তোমরা ইব্রাহিমকে সাহায্য করতেছো আগুনে ফেলানোর জন্য, তাকে তোমরা রেডি হয়ে আছো। তাফসীরের কিতাবে লেখেন, তোমরা তার যতক্ষণ পর্যন্ত না তাকে বিবস্ত্র করবা ততক্ষণ পর্যন্ত নিক্ষেপ করতে পারবে না। কারণ যদি তোমরা তাকে বিবস্ত্র করো, তখন ফেরেশতা আর তাকে সাহায্য করবে না, তোমরা স্বইচ্ছায় অনায়াসে তাকে আগুনে ফেলতে পারবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাফসীরের কিতাবে লেখেন, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন যখন ওনার সম্প্রদায় ওনাকে বিবস্ত্র করেছেন। কাল হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন পয়গম্বরকে বস্ত্রহীন অবস্থায় উঠাবেন না, তাদেরকে কাপড় পরিহিত অবস্থায় উঠাবেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা তো আপনার বিবি, আমরা 9 জন আপনার বিবি আছি, আপনি হলেন আমাদের সর্দার, আমাদের স্বামী, আর আপনি শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ মানব, আমরাও কি বিবস্ত্র অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবো? তখন আল্লাহর রাসূল বলেন যে, হে আয়েশা, কিয়ামতের ময়দান তো এমন হবে, কার কাপড়ে বস্ত্র, কার শরীরে বস্ত্র আছে, কার শরীরে বস্ত্র নেই, এগুলো দেখার কোনো সুযোগ নাই।
কি ভয়াবহ অবস্থাটা হবে। একটি মানুষ যদি আপনার স্টিমারে জাহাজের মধ্যে ডুবে যায়, বিভিন্ন উদাহরণ দিয়ে মুফাসসিরিন কেরাম বলেন যে সেখানে যদি সুন্দর রমণী রূপসী যুবতী গুণবতী থাকে, তাহলে কি আপনি সেই মেয়ের দিকে যাবেন নাকি আপনার জান বাঁচাবেন? এই তরঙ্গ ঢেউর মধ্যে সমুদ্রে মনে করেন আটলান্টিক মহাসাগরে আপনি ডুবে যাইতেছেন, এই মুহূর্তে কি আপনি তরুণীর দিকে যাবেন নাকি আপনার জান বাঁচাবেন? ঠিক তদ্রুপ ভাবে কিয়ামতের ময়দান যখন কায়েম হবে তখন কি এই সমুদ্রের মতো হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যার যার মানুষের গাম পরিমাণ, কারো কাঁধ পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো মাথা পর্যন্ত কেউ এই গুনাহের সাগরে হাবুডুবু খাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই বিভীষিকা অবস্থা থেকে সকলকে রক্ষা করুন, আমিন। তখন কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কাপড় পরিহিত করে উঠাইবেন, যেহেতু দুনিয়াকে ওনাকে একটু জিল্লতি করেছেন। যখন ওনাকে নিক্ষেপ করলো আগুনের দিকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা পাঠিয়ে দিলেন, জিবরাইল, মিকাইল, বড় বড় ফেরেশতাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রেরণ করলেন এবং বললেন, হে ইব্রাহিম, তুমি যদি বলো আমরা তোমাকে আগুন থেকে রক্ষা করব এবং নমরুদের বাহিনীকে আগুনের মধ্যে আমরা নিষ্পেষ করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় তাওয়াক্কুল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তোমরা আমাকে সাহায্য করতে আসতেছো, তোমাদেরকে যে প্রেরণ করছে সে কি আমাকে দেখতেছে না? আমি তার সাহায্য হিসেবে, সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে ফরমান জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শীতলদায়ক হয়ে যাও। এমন শীতল হয়েও না যাতে করে আমার ইব্রাহিমের কষ্ট হয়ে যায়, এমন গরম হয়েও না, এমন গরম হয়েও না যে গরমের কারণে ইব্রাহিমের পশম পড়ে যায়। এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন এই আগুনের মধ্যে ছিলেন, ওনাকে ওনার সম্প্রদায় জিজ্ঞাসা করলেন, হে ইব্রাহিম, আপনি তো দুনিয়াতে বসবাস করতেছেন, আপনি কোন সময়টা বেশি শান্তিতে ছিলেন? আপনার শান্তিময় সময় কোন সময় অতিবাহিত হইল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলেন, আমি 40 দিন সে আগুনের মধ্যে ছিলাম। এই আগুনের মধ্যে থাকা অবস্থায় আমি আর কোনো শান্তি উপভোগ করি নাই, সুবহানাল্লাহ। তখন তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সালামান আলা ইব্রাহিম, এয়ার কন্ডিশন যেমন ঠান্ডা হয়ে যায়, এমন গরমও না আবার ঠান্ডাও না, শীতলদায়ক ঠান্ডা। শীতলদায়ক ঠান্ডা কি বেশি হয়? শীতলদায়ক ঠান্ডা হয় যতটুকু আপনার আরাম লাগবে ততটুকু বলা যায় শীতলদায়ক ঠান্ডা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে আদেশ করে দিলেন, সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের প্রতি তুমি শান্তিদায়ক শীতলদায়ক ঠান্ডা হয়ে যায়। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পরীক্ষা। এই পরীক্ষা খুব ছোটখাটো পরীক্ষা, ঠিক না? আগুনে নিক্ষেপ করা ছোটখাটো পরীক্ষা না? আমাদেরকে কেউ যদি আগুনে নিক্ষেপ করে আমরা কি টিকতে পারবো? কিন্তু আমাদের দিয়ে এত বড় পরীক্ষা আল্লাহ তাআলা নেবেন না, কারণ ওনারা ছিলেন জলিলুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বন্ধু ছিলেন তেমন পরীক্ষাও করেছেন। আর আমরা যেমন ভাবে স্বাধীনভাবে চলতেছি, আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা কিছু পরীক্ষা নিতে পারেন, সেগুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত, আমি তোমাদেরকে খোদা দিয়ে পরীক্ষা করতে পারি, পেটের খোদা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি। তোমরা তখন যদি হারাম কাজে লিপ্ত হও তখন তোমরা ফেল হয়ে গেলা। তোমাদেরকে তোমাদের শস্য ক্ষেত্র লোকসান করে কমতির মাধ্যমে বিভিন্ন অনাবৃষ্টিতে তোমাদের শস্য ক্ষেত্র নষ্ট হয়ে যেতে পারে। তখন তোমরা আল্লাহর বিরুদ্ধে তোমরা বিশুদ্ধার করো না যে আল্লাহ তাআলা কেন আমাদেরকে এরকম করতেছে, আমাদেরকে না খাওয়াই আল্লাহ তাআলা শেষ করে দিবেন? এরকম কি কোনোদিন হয়েছে? কোনোদিন মানুষ না খেয়ে মরে নাই, কিন্তু মানুষের হতাশাই অনেক কিছু, মানুষ নৈরাশ হয়ে যায় রিজিক থেকে। এই জন্য মানুষ যদি আল্লাহ তাআলার উপর ভরসা করে নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দারে তোমার রিজিক আমি কোথা থেকে ব্যবস্থা করব তুমি বলতেও পারবে না, সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়া অর্জন করব, পাশাপাশি নামাজও পড়ব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজিকের ব্যবস্থা করে দেবেন।
এই জন্য আমরা তো ভরসা করি একমাত্র দুনিয়ার উপর, যার কারণে আল্লাহ তাআলার গায়বী মদদ সাহায্য আসে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভরসা ছিল আল্লাহর উপর। এই জন্য আমি বলতেছিলাম আমাদেরকে খোদা দিয়ে পরীক্ষা করবেন, বিভিন্ন শস্য ক্ষেত্র নষ্ট করে পরীক্ষা করতে পারেন, এগুলো আল্লাহ তাআলার কথা। এবং আমাদেরকে বিভিন্ন মাল আওলাদ এগুলো মেরেও আমাদেরকে লুসকান করে বিভিন্ন আমাদেরকে কমতি দিয়ে পরীক্ষা করতে পারেন। এই পরীক্ষাগুলো আজ যদি আসে মনে করবেন এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। ঠিক আছে? আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এবং যারা ধৈর্যশীল তাদের সাথে কি আছেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এজন্য ধৈর্য ধরুন এবং সবর করুন, এবং যদি কষ্ট খেয়ে না খেয়ে আল্লাহ তাআলাকে আপনি স্মরণ করতে পারেন, এই দুনিয়া আল্লাহ তাআলা আপনাকে দিবেন, কিন্তু পরকালে তো আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় পরীক্ষা করলেন। প্রথম পরীক্ষা তাকে দেশান্তর করলেন, দ্বিতীয় পরীক্ষা তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন। তৃতীয় পরীক্ষা কি হয়ে গেল? যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ছিলেন হযরত সারা, সারা ছিলেন তার বিবি। উনির বয়স যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কারিশমা দেখেন, উনি একদম বৃদ্ধ হয়ে যাইতেছে, তারপরও তার সন্তান হইতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86 বছর, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, তখন তিনি নয়রাশ হয়ে গেলেন। নয়রাশ হইলেন না, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান চাইবো তখন আমরা এই দোয়াটি করব, রব্বি হাবলি মিনাস সালিহিন। সকলে বলি রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে একজন সন্তান, একজন সহনশীল ধৈর্যশীল একজন সন্তান দান করেন। ধৈর্যশীল সন্তান যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করে, তাহলে আপনার এই দুনিয়া সফল, পরকাল সফল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 86 বছরে উপনীত হলেন, তার স্ত্রী ছিল হযরত সারা। এই সারার উপর যখন বান্দা হয়ে গেলেন, তার মধ্যে কোনো সন্তানের কোনো সয়লাভ নেই, সন্তান হওয়ার কোনো আলামত নেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা তার একজন বাদী ছিলেন হাজেরা, এই হাজেরাকে হাদিয়া দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাজেরাকে বাদী হিসাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে উত্তর দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একজন নেককার, একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলেন। এই জন্য সন্তান দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওwijuhum যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আসমান জমিনের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ছেলে মেয়ে একমাত্র আমি সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ছেলে দান করি, কাউকে মেয়ে দান করি, কাউকে বান্দা হিসাবে রেখে দেই। এই বন্টন কার কাছে? আল্লাহর কাছে। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা হিসাবেও রাখতে পারেন। এই জন্য যদি আপনি শিরিক করেন, আপনি বাবার কাছে গিয়ে বলেন, বাবা আমাকে সন্তান দান করেন, তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিরুদ্ধে আচরণ করলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাকিমা। হাকিম শব্দের অর্থ হলো বান্দা। এই দুনিয়াতে এমনও মানুষ আছে যাদেরকে আমি ছেলেও দান করি না, মেয়েও দান করি না, আর কাউকে ছেলেও দান করি, মেয়েও দান করি। বন্টন কার কাছে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এই জন্য এই বন্টন যদি আপনি মেনে নিতে পারেন, তাহলে আপনি কামেল মুমিন হয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়রাশ হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি ছেলের সুসংবাদ দান করলেন।
৮৬ বছর যখন হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী, দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। এই জন্য সৃজনবিহীন সন্তান কে দান করে? আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেক মানুষ দেখবেন বৃদ্ধ হয়ে গেছে, তার সন্তান কে দান করে? এই বিশ্বাস আছে কি নাই? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, তখন ওনার তত্ত্বাবধানে ছিলেন হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমরানের পরিবার সূরাতু আলী ইমরান নামে একটি সূরা, সূরা বাকারার পরে যে সূরা আছে, এই সূরা নাযিল করেছেন হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের তত্ত্বাবধান নিগরানি করতেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে একটি কামরা মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন, এই বাইতুল মুকাদ্দাসের পাশে হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন। এবং ইব্রাহিম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এক সময় সফরে গেলেন, তার কাছে খাবার রেখে যেতে মনে নাই। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খোদার প্রেরণায় তিনি আল্লাহ তাআলার কাছে খাবার চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাবার দান করলেন। সিজনবিহীন আঙ্গুর, বিভিন্ন ফল ফলাদি দান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জাকারিয়া এসে দেখে, হে মারইয়াম, তোমার কাছে খাবার কোত্থেকে আসলো? ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, এই খাবার তোমার কাছে কোন জায়গা থেকে আসলো? মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করেন, তিনি যাকে রিজিক দান করেন তাকে হিসাব ছাড়া রিজিক দান করেন। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উত্তর শুনে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে সেখানেই ফরিয়াদ করতে লাগলেন, হে আল্লাহ, যেহেতু তুমি সৃজনবিহীন ফল মারইয়ামকে দান করতে পারো, তাহলে আমাকে তুমি একটি সন্তান দান করো সৃজনবিহীন। আমার তো সন্তান হওয়ার কোনো আলামত আমার মধ্যে নেই, যদি তুমি দান করো তাহলে তোমার ক্ষমতার কোনো শেষ নাই। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি ছেলে দান করলেন এবং এই ছেলের নাম রেখে দিলেন ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলেন। হে জাকারিয়া, আমি তোমাকে ছেলে দান করলাম, এই ছেলের নাম হবে ইয়াহইয়া এবং তাকে নবুয়ত আমি দান করেছি। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, একজন ছেলে দান করলেন, ছেলের নামও আল্লাহ তাআলা কোরআনে কারিমে নাম করে দিলেন, তার নাম হবে ইয়াহইয়া। এই ইয়াহইয়ার উপর আল্লাহ তাআলা একটি কিতাবও নাজিল করেছেন। এই জন্য এই ক্ষমতা কার উপর? আল্লাহর উপর বিশ্বাস হয়। এগুলা যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দান করবে, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। কিন্তু আমাদের ঈমান হয়ে যায় একবারে কমজোর, একবারে দুর্বল ঈমান, যার কারণে আমরা আল্লাহ তাআলার কাছে কোনো সাহায্য পাই না, আল্লাহ তাআলার মদদ পাই না। এই জন্য পয়গম্বরগণ যেভাবে আল্লাহ তাআলার মদদ পেয়েছেন, এইরকম পয়গম্বরের সান্নিধ্য যারা ছিলেন সাহাবায়ে কেরামও কিন্তু আল্লাহ তাআলার কাছে সকল কিছু পাইছেন কি পাইছেন না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সকল সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি হয়ে গেছেন। কিন্তু আমরা তো দুর্বল ঈমানদার, আমরা মনে করি যা কামাই এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশ্চিতের ভরসা করি, চাঁদনি জাগে যুগ যুগ জোরে আমরা তোমার রবনা শরী। আমরা এখন আসি মনে করি যে দুনিয়াতে যা মস্তি করার মস্তি করে নাও, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন কখন উত্থান করবেন, কখন আবার এই হাড়দি থেকে মাংস পিণ্ডে আমরা পরিণত হব, এই ব্যাপারে কখন কি হবে এই ভরসা করেও না। এই ভরসা তো করে নাস্তিক, যারা বলে দেয়ার ইজ নো গড, বলে না কিছু মানুষ, আল্লাহ বলতে কিছু নাই। এর কথা বলার ক্ষমতা আল্লাহ তাআলা দান করছে, এখানে মুখ দিয়ে বলে যে আল্লাহ বলতে কিছু নাই। আল্লাহ, কত বড় নাফরমানি কথা! এই আসমানের দিকে, খুঁটিবিহীন আসমান যে আল্লাহ তাআলা সৃষ্টি করলো, এই আসমানের সাতবুক আসমান জমিন, এই জমিনের মধ্যে কোনো খুঁটি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম, এই আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এ কোনো কিছুর খুঁটি নাই। এগুলার একটা সৃষ্টির দিকে তাকাইলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন যা আছে,
মনে হয়। কিন্তু তারপরও দুনিয়ার জাগতিক শিক্ষা অর্জন করতে করতে এমন হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বিরুদ্ধে আচরণ করতে করতে এমন হয়েছে, পরে লাস্টে বলে যে আল্লাহ বলতে কিছু নাই। এখন দেখবেন, আমি বলতেছিলাম যে একবারে মেথর থেকে নিয়ে একবারে সংসদ ভবন পর্যন্ত যার যত ক্ষমতা আছে সেই ক্ষমতা নিয়ে মিছিলে নামে, বেশ্যা পর্যন্ত মিছিলে নামতেছে, তারা নারী কমিশন নিয়ে নামতেছে। অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে অংশ শরীয়তে দান করেছেন এই অংশই তো বর্তমানে মানুষ দিতেছে না। দিতেছে ঠিক মতো? দুইজন নারীর অংশ পাবে একজন পুরুষ। ধরেন একটি সংসারের মধ্যে দুইজন মেয়ে, একজন ভাই, দুইজন নারী যে সম্পদ পাবে, একজন ছেলে সেই সম্পদ পাবে। এখন এই দুইজন নারী যে সম্পদ পাইতেছে ঠিক মতো কি সবাই এগুলো দিতেছে? এই আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো বন্টন করেছেন এগুলোই দিতেছে না। তারপরে বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর বেইনসাফ করেছেন, নাউজুবিল্লাহ। এখন সমান অধিকারের জন্য রাস্তা নেমে গেছে। আরো বিভিন্ন ফাহেসা অশ্লীল কাজের জন্য নাকি সরকার তাদেরকে বিভিন্ন ভাতা নির্ধারণ করতো এবং তাদের কর্মকে শ্রমের মূল্যায়ন করতো, নাউজুবিল্লাহ। এগুলো কি জন্য হইতেছে? কারণ ইসলাম আমরা মানতেছি না, শুনতেছি না, জানতেছি না ইসলাম কি বলে আর আমি কি বলতেছি। আজকে সেই নারীগুলো যদি কোনো মুসলিম সুশীল কোনো মুসলিম পরিবারের হইতো তাহলে কি তারা আজকে মাঠে নামতে পারতো? তারা কিন্তু মুসলিম পরিবারের, যারা মাঠে নামছে তারা কিন্তু মুসলিম পরিবারের সন্তান বেশিরভাগ। আর কিছু আছে বেদিন, বেদিনদের তো কোনো শরীয়তই নাই, তারা মন যেভাবে চায় সেইভাবেই চলে। কিন্তু মুসলিম হয়ে দুঃখ লাগে, মুসলিম হয়ে মুসলিম নারীরা কিভাবে স্লোগান গুলো যায় যে তাদেরকে, বেশ্যাদেরকে তাদের কর্মের দিত, পারমিশন দিত, বিভিন্ন লাইসেন্স করে দিত সরকার। এখন চলতেছে এই স্বাধীনতা, স্বাধীনতা পেয়ে যে যেভাবে পাবে সেইভাবে চলতেছে। এই জন্য আমি অন্তত পক্ষে আমি রাষ্ট্র ঠিক করতে না পারি কিন্তু আমার ঘরের রাষ্ট্র তো আমি ঠিক করতে পারবো। কি বলেন? আমার ঘর তো আমার অধীনে, নাকি আপনার ঘর আপনার অধীনে নাই? যদি আমার ঘর আমার অধীনে থাকে, আমার ছেলে মেয়ে, আমার ভাই বোন যাতে করে বেপরদায় এই মিছিলের মধ্যে শরিক না হতে পারে, এই বেহাপানার কাজের মধ্যে না যেতে পারে, সেই দিকে আমি সোচ্চার হব। এবং আমি যদি আমার ইসলামটাকে সঠিকভাবে মানতে পারি তাহলে আমার পরিবেশ, আমার এই প্রতিবেশী আমাকে মানবে। আমার পরিবেশ প্রতিবেশী যদি মানে তাহলে আমার যে সমাজ আছে সমাজ দেখবে যে তাই এই প্রতিবেশীটা অনেক সুন্দর, ইসলামিক প্রতিবেশী। একটি সমাজ যদি সুন্দর হয়ে যায় তাহলে একটি এলাকা এমনিতে সুন্দর হয়ে যাবে। আর আমাদের এই বারোইপাড়া যদি সুন্দর হয়ে যায়, শিকদার পাড়া আমাদেরকে দেখে এমনি সুন্দর হয়ে যাবে। দেখবেন বিভিন্ন দল এইভাবে সুন্দর হয়ে যাবে। কিন্তু ইসলাম আমরা মানতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যে আদেশ করেছেন, যখন যে বন্টন করেছেন, এগুলো যদি আমরা মানি, আল্লাহ তাআলার যে বন্টন আছে এগুলো যদি মানি তাহলেই কিন্তু ইসলাম আমার মধ্যে পরিপূর্ণভাবে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি চাইবো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা চাইবো, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে একজন নেককার সন্তান দান করেন। তখন তৃতীয় পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুরু হয়ে গেল, যখন হাজেরার গর্ভে সারা সতীন হাজেরার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস ইসমাইলকে দান করলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় পরীক্ষা বললেন যে তুমি ইসমাইল এবং ইসমাইলের মা হাজারকে বনবাসে পাঠাইয়া দাও, জনমানবহীন। আমরা সকলেই শুনেছি এক সময় যখন ওখানে থাকতে থাকতে একটি বয়স উপনীত হয়ে গেল, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন 6 বছর কিংবা 5 বছর এরকম বয়সে উপনীত হলো, যখন একটু নড়াচড়া করতে পারে তখন সন্তানের প্রতি মায়া আরো বেড়ে যায় না? তখন কিন্তু আরো বেড়ে যায়। যখন বাবা বাবা বলে ডাকে, আপনি যখন বাসা থেকে বের হবেন আপনার আস্তিনে ধরে টান দিবে, বাজারে যাবেন, তখন যতই আপনি ধমক দেন কিন্তু আপনার ভিতরে একটি মনে কেমন একটি লাগবে যে সন্তানটাকে ধমক দিলাম, ধাক্কা মেরে ফেলে আসলাম। আপনি বাজারে যাইতেছেন এরকম মনে হবে, মনে হবে কি হবে না? সন্তানের জন্য হবে, হওয়াটাই স্বাভাবিক। এটা দুনিয়ার মায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মায়া দান করেছেন। যখন এই বয়সে উপনীত হলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা
যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি হাঁটার বয়সে উপনীত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে বলতেছে, হে ইসমাঈল, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে ইসমাঈল আমার পুত্র, আমি তো স্বপ্নে যুগে দেখেছি তোমাকে জবাই করতে, এই আদেশ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, সকলেই বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাকে আদেশ করে তাহলে তুমি সেই আদেশ বাস্তবায়ন করো। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই পৃথিবীতে যত ধৈর্যশীল সন্তান আছে, নিশ্চয়ই আপনি আমাকে সেই ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। আমি ধৈর্যশীল নই বাবা, যে ধৈর্যশীল যত সন্তান এই পৃথিবীতে আছে আমি হয়তো তাদের অন্তর্ভুক্ত হতে পারি। এ কথা বললেন কে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলার কারণ কি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো বললেন যে আমি তোমাকে ধৈর্যশীল, সহনশীল, একজন সালিম একজন সন্তান দান করেছি, যার কারণে এই সন্তানের মুখ দিয়ে জবান দিয়ে কথা আসতেছে। এই জন্য নেককার সন্তান হওয়ার জন্য প্রয়োজন কি? নেককার একজন মায়ের প্রয়োজন। নেককার মা আমরা সকলে চাই তো? নেককার মা আমরা যারা বিবাহ করে ফেলেছি আমাদের স্ত্রী যেমনই হোক, যাতে করে আমাদের সন্তানের বৌমাটা যাতে করে নেককার হয় সেদিকে আমরা খেয়াল করব। যদি আপনার নেককার একজন বৌমা আনতে পারেন, একজন স্ত্রী আনতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করা লাগবে না। যদি স্ত্রী এবং স্বামী নেককার হয়ে যায় তখন এমনিতেই একজন নেককার সন্তান চলে আসবে। আর নেককার সন্তান যদি আসে তাহলে দুনিয়াও সফল, পরকালও সফল হয়ে যাবে। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে ওনারা নেককার হয়েছে কোন কারণে। ওনারা আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছেন এবং দোয়া করেছেন, যার কারণে নেককার হয়েছে। এবং এই ছেলের উত্তরগুলো আজকে এই পৃথিবীর ইতিহাসে স্বর্ণের অক্ষর দিয়ে লেখার মতো। এই উত্তরগুলো বলতেছে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আদেশ করে তাহলে আপনি আমাকে জবাই করে ফেলেন। তখন শয়তান আছে কি নাই? শয়তান হাজেরাকে বলতেছে, হাজেরা, তুমি তোমার সন্তানকে সাজিয়ে কার কাছে দিতেছ? বলতেছে তারা বেড়াইতে যেতেছে। না, তারা বেড়াইতে যেতেছে না, তোমার সন্তানের অনেক ক্ষতি হয়ে যাবে। তখন লাশ পর্যায়ে শয়তান বলেই ফেললো যে তোমার সন্তানকে ইব্রাহিম তো তোমার আল্লাহর আদেশে কোরবানি করতে যাইতেছে মিনা প্রান্তরে। তখন হাজেরা বলতেছে, যদি আল্লাহর আদেশ হয়ে থাকে তাহলে আল্লাহর আদেশ হৃদর্য। সুবহানাল্লাহ। তখন শয়তানও এখানে সে ঘায়েল হয়ে গেল, সে এখানেও বিচলিত হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আমরা সেই কুরবানি, এই কুরবানি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যায়, যার কারণে যাদের উপর নেসাব আছে 55 থেকে 60,000 টাকার মতো যাদের কাছে আছে, আমি সোজা হিসাব বলে দিতেছি, আপনার পরিবারের ঋণ এবং সকল কিছু বাদ দিয়ে যদি 55 থেকে 60 এরকম টাকা থাকে তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। এখন আপনি মনে মনে হিসাব করে দেখেন আপনার সম্পদ কেমন আছে। যদি কোরবানি ছাড়া আপনি ঈদগাহে যান তাহলে আল্লাহর রাসূল বলেন সে যেন ঈদগাহের ময়দানে না যায়। নাউজুবিল্লাহ। এই জন্য কোরবানির সামর্থ্য থাকলে আমরা সকলেই করব। আর যদি সামর্থ্য না থাকে, দেখানোর জন্য কোরবানি করার কোনো প্রয়োজন নাই। যদি সামর্থ্য না থাকে তাহলে এটা হবে নফল কোরবানি। এই জন্য আমরা যারা আমাদের উপর কোরবানি আছে সকলে কোরবানি করব তো। আমরা এই কোরবানি আল্লাহ তাআলা কবুল করে ফেললেন। যখন মিনা প্রান্তরে ছেলে বলতেছেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, ইসমাইল বলে, হে বাবা, আপনি ছুরিটা ভালো করে দাঁড়িয়ে নেন, যাতে করে মানে ছুরি যদি দাঁড়ানো না থাকে তাহলে তো আপনার কষ্ট হবে, আর রক্তের ছিটা আপনার গায়ে পড়বে, আপনিও কষ্ট পাবেন। আর আমার চোখগুলো বেঁধে নেবেন, যাতে করে আমার পা গুলো বেঁধে নেবেন, যাতে করে আপনার চোখ আমার চোখ একসাথে না হয়। আল্লাহু আকবার। সকল কিছু বলে দিতেছেন। আর আমার পায়ের ছিটা, আমার পায়ের নড়াচড়া যাতে আপনার শরীরে না লাগে। কেমন সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। কিন্তু ফেরেশতারা বলতেছে, হে আল্লাহ, তোমার কি মুআমালা শুরু হয়ে যেতেছে। ফেরেশতারা ভূমিকম্প কম্পিত হয়ে বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীরটা কিন্তু আইয়ামে তাশরিক বলা হয়। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত এই আল্লাহু আকবার বলে কি বলে না? এটা কিন্তু ফেরেশতা থেকে আসছে আল্লাহু আকবার ধ্বনিটা। লাস্ট পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, হে জিবরাইল, যাও, আমার বন্ধু তো আমার এই পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে গেছে,
ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا। হে ইব্রাহিম, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছো। সুবহানাল্লাহ, তোমার স্বপ্ন তুমি আজকে বাস্তবায়ন করেছো, তুমি উত্তীর্ণ হয়ে গেছো আমার পরীক্ষার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারলে সফল কি সফল না? সফল হয়ে গেলেন। এবং আরসালাল্লাহু কাবশাম মিনাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দুম্বা জান্নাত থেকে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ, জিবরাইল ইসমাইলকে সরিয়ে দিয়ে দুম্বা ধরে ফেললেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করলেন, কি দুম্বা কুরবানি হয়ে গেল। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের ছেলে দুই পুত্র কুরবানি করেছিল না, একজনে কিন্তু হাবিল দুম্বা কুরবানি করেছিল। এই দুম্বাটা তাফসীরে জালালাইনের মধ্যে আছে। এই দুম্বাটা আল্লাহ তাআলা নিয়ে গেছেন আরশে, আরশ থেকে ইসমাইলের পরিবর্তে দুম্বাটা পাঠাইলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই দুম্বা দুইবার কুরবানি হইল। এর জন্য যদি কুরবানি খালেস নিয়তে আমরা করতে পারি তাহলে কিন্তু অনেক সফলতা, আর যদি খালেস নিয়তে না করতে পারি তাহলে ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। এজন্য আমরা কুরবানি করব বকরি, ভেড়া, দুম্বা, উট, মহিষ, ছাগল, এই মোটামুটি 7 ধরনের পশু আমরা কোরবানি করতে পারবো। আরেকটি হিসাব, উটের ক্ষেত্রে 5 বছর, মহিষ এবং গরুর ক্ষেত্রে 2 বছর, এবং বেড়া বেড়া যেগুলো আছে আরব কান্ট্রিতে দেওয়া হয়, বেড়ার ক্ষেত্রে আপনার 1 বছর, বেড়া ছাগলের ক্ষেত্রে, বকরির ক্ষেত্রে, পাঠার ক্ষেত্রে 1 বছর। বেড়া এবং ছাগল যদি এমন হৃষ্টপুষ্ট হয় 1 বছর হয় না, কিন্তু 6 মাস হতে হবে। 6 মাসের পরে, বিশেষ করে বেড়ার ক্ষেত্রে 6 মাস যদি হয়ে যায় আর এমন হৃষ্টপুষ্ট দেখা যায় যে 1 বছরের মতো মনে হয়, তাহলে আপনি কুরবানি দিতে পারবেন। আর ছাগলের ক্ষেত্রে প্রায় 7-8 মাস হইলে যদি আপনার দেখা যায় না, ছাগলের ক্ষেত্রে 1 বছর হতে হবে। শুধু বেড়ার ক্ষেত্রে এই হুকুমটা, বেড়ার ক্ষেত্রে 6 মাস হলে যদি দেখা যায় 1 বছর, তাহলে আপনি কোরবানি করতে পারবেন। তাহলে এই 7 ধরনের পশু আমরা বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবো, নাকি হরিণ নিয়ে আসবো? হরিণ কিন্তু কোরবানি করা যায় না। হরিণ আর আরো যেগুলো প্রাণী আছে, জংলি যেই মহিষ আছে, এগুলো কোরবানি হয় না। কুরবানির জন্য আপনার পালিত পশু লাগবে, জংলি পশু, এবং আরো মাসআলা আছে। আমরা মোট কথা হলো কুরবানির জন্য একবারে হৃষ্টপুষ্ট সচেতন যেগুলো সুন্দর সবল প্রাণীগুলো আমরা কুরবানির হাট থেকে ক্রয় করে নিয়ে আসবো। তারপরে যদি কোনো মাসআলা দরকার হয় আপনারা জিজ্ঞাসা করবেন আমাকে, ইনশাআল্লাহ মাসআলা বলে দেব। এই জন্য আমরা কুরবানি করব কয় শরীকে? 1 থেকে 7 পর্যন্ত করা যায় শরীক, উটের ক্ষেত্রে এবং গরুর ক্ষেত্রে। আর ছাগলের ক্ষেত্রে 7 জন না, ছাগলের ক্ষেত্রে 1 জন। এই জন্য আমরা এগুলো খেয়াল করব, মাসআলা জেনে আমরা এগুলো করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানিকে এমন পছন্দ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবায়ে কেরাম আরজ করলো, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি কি আমাদের জন্য? তখন রাসূল বললেন, এটা হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এজন্য এই সুন্নাত হলো কুরবানি, আর যাদের সামর্থ্য আছে তাদের উপর হলো এই কুরবানি ওয়াজিব। আমরা সকলে কুরবানি করব তো ইনশাআল্লাহ। সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুরবানির কিছু মাস